আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমারই দাদা, আমরা বুলটুদা বলে ডাকি, এবং ওনার নাম গৌতম ধর। ঠিক আছে, উনি অনেক জায়গায় অনেক জঙ্গল সাফারি করেছেন। ইন্ডিয়ার মধ্যে এমন কোনো জঙ্গল নেই যেখানে উনি যাননি। তা আমরা যেহেতু একসঙ্গে এসছি এখানে বেড়াতে, আমি চাইবো উনি যদি কিছু ওনার এক্সপিরিয়েন্সের কথা কিছু শেয়ার করেন আমাদের সঙ্গে, ভালো লাগবে আমাদের। নমস্কার দর্শক বন্ধুরা। প্রথম কথা হচ্ছে যে আমরা এসছি এখন ভিতরকণিকায়। ভিতরকণিকা ন্যাশনাল পার্কটা অবস্থিত ব্রাহ্মণী রিভার আর ব্রাহ্মণী নদী আর বৈতরণী নদীর অলমোস্ট কনফ্লুয়েন্সে। এটা ওড়িশা কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে পড়ে। ভুবনেশ্বর থেকে 190 কিলোমিটার দূরে। ভিতরকণিকা basically known for crocodile sanctuary. এখানে ক্রোকোডাইল ব্রিডিং হয়। ক্রোকোডাইলই এখানকার মেন অ্যাট্রাকশন। 1864টা মতো ক্রোকোডাইল এইবারের গণনায় সেন্সাসে, ক্রোকোডাইল সেন্সাসে এসছে এই বছরের। এছাড়া জঙ্গলের মধ্যে ওয়াইল্ড বোর পাওয়া যায়, চিতল পাওয়া যায় যেটাকে বলে ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, সাম্বার পাওয়া যায়, পাইথন পাওয়া যায়, কিং কোবরা পাওয়া যায়, পর্কুপাইন পাওয়া যায় যেটা সজারু বলে বাংলায়, ফিশিং ক্যাট পাওয়া যায়, আর জঙ্গল ফাউল, বন মোরগ এসব তো রয়েইছে, আর নানান ধরনের পাখি পাওয়া যায়। শীতকালের দিকে কিছু মাইগ্রেটরি বার্ডস পাওয়া যায়। এই সময় এই গরমকালে সেসব কিছু পাওয়া যায় না। বেশিরভাগই কমন এগ্রেট, কিংফিশার, তারপরে ডার্টার, এইসবগুলো খুব কমন সাইটিং হয়। আইবিস, খুব করে ব্ল্যাক হেডেড আইবিস, অন্য আইবিসগুলো এখানে আমি অত চোখে পড়েনি আমার। অবশ্য মুশকিলটা হচ্ছে গরমকালে যখন আমরা সাফারিতে বেরিয়েছি বোট নিয়ে, এখানে এত গরম 42 ডিগ্রি সেলসিয়াস, যে একটু রোদ উঠে যাওয়ার পর পাখি বা যে কোনো জিনিস, ক্রোকোডাইল, এগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ এত গরমে কেউ বাইরে থাকে না, সব ভিতরে ঢুকে যায়, জলের মধ্যে ক্রোকোডাইল চলে যায়। এই সময় যেটুকু দেখতে পেলাম তাও খুব একটা মন্দ কিছু নয়। বেশ প্রমাণ সাইজের কিছু ক্রোকোডাইল আমরা পেয়েছি, বাচ্চা ক্রোকোডাইলও পেয়েছি। এই হচ্ছে ভিতরকণিকার ব্যাপারে। 1975 থেকে 1975 থেকে এই ওড়িশা গভর্নমেন্ট এই প্রজেক্টটা আন্ডারটেক করেছিল টু ক্রিয়েট দিস ন্যাশনাল পার্ক। এছাড়া এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে পুরোপুরি খুবই এন্ডেঞ্জার্ড স্পিসিস বলা চলে। সেটা হচ্ছে অলিভ রিডলি টার্টলস। অলিভ রিডলি টার্টলস এখান থেকে গহিরমাথা স্যাংচুয়ারি বলে একটা জায়গা আছে, এখান থেকে অ্যাবাউট 14 কিলোমিটার দূরে। সেখানে অলিভ রিডলি টার্টলস এই ফেব্রুয়ারি মে মাসে জল থেকে উঠে এসে ডিম পাড়ে, এবং এই সময়টা হ্যাচিং হচ্ছে। সেই জন্যে ইটস আউট অফ বাউন্ডস ফর টুরিস্ট, কেউ যেতে পারে না, যাওয়ার কোনো পারমিশন নেই। সেজন্য আমরা ওখানে যেতে পারিনি, দেখতে পাইনি। কিন্তু অলিভ রিডলি টার্টলস এর জন্য এই জোনটা খুবই প্রখ্যাত, বিখ্যাত, বা যাই বলেন। এই হচ্ছে মোটামুটি মানে ভিতরকণিকার ব্যাপারে যেটুকু বলা যায়। থ্যাংক ইউ তোমাকে, অনেকটা তুমি আমাদের ইনসাইটস দিলে।
এছাড়াও যদি তোমার নিজের এক্সপিরিয়েন্স, তুমি কোন কোন জঙ্গলে কি কিভাবে সাইটিং করেছো, ডিফারেন্ট জঙ্গলে তুমি ঘুরে বেরিয়েছো ইন্ডিয়ার মধ্যে, তো কিরকম সাইটিং করেছো, এবং যখন এখানে যেমন তোমার কুমির হচ্ছে স্পেশালিটি রয়েছে, তো সেরকম অন্যান্য জঙ্গলেরও কিছু না কিছু স্পেশালিটি থেকে থাকে, তো সেখানকার সম্বন্ধে যদি কিছু আমাদের জানা। পরের এপিসোডে থাকছে ভারতের বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্কে ওনার ঘোরার অভিজ্ঞতা, এবং তার সাথে অবশ্যই থাকছে আফ্রিকার মাসাই মারা, সেরেঙ্গেটি এবং দ্য গ্রেট মাইগ্রেশন। দেখতে চোখ রাখুন আমাদেরই চ্যানেলে।